হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বাবলি এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো অমানুষ 16 মানুষ এই মুভির 3য় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 70 দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি 3য় দিনে মালয়েশিয়ার কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান কিন্তু মালয়েশিয়াতে চলছে, সিঙ্গাপুর, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে এবং আরবের অনেক কান্ট্রিতেও চলছে, কিন্তু সেখানে কালেকশন এত কম যে সেই কালেকশনগুলো আপডেট করা সম্ভব না। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুঝে বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার তুফান ফিল্মটি করলেন। সবাই কিন্তু এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। প্রথম হলো বাবলি নিয়ে বাজল 1,80,00,000 টাকা। লিডার আপনারা জানেন আবির স্যার এবং শুভশ্রী ম্যামে 11 দিন কমপ্লিট করে নিয়েছে। বাবলির রিভিউ ছিল পুরোপুরি পজিটিভ। ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি রিলিজ হয়েছে। প্রথম দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো কালেকশন এনে দিয়েছিল। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ফ্যামলোজান্স পুরোপুরি এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু মুভির কালেকশন ভালো এসেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বাবলি এর চেয়েও ভালো কালেকশন করছে এবং লং টাইম রানে মুভি 3 থেকে 4 কোটি বা 5 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে, কারণ সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। বক্স অফিসে মুভিটি একটি ভালো ওপেনিং নিয়েছে। নিজের 11 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 1,76,00,000 রুপি। আপনারা যদি এখনও বাবলি না থাকেন, দেখবেন আবির স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত বাবলি ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা যেরকম এক্সপেক্ট করছি মুভিটি কি সেরকম আয় করতে পারবে, বাবলি কি পারবে একটি ব্লকবাস্টার কালেকশন দিতে, কারণ দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ফ্যামলোজান্স এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। আবির স্যার এবং শুভশ্রী ম্যাম দুইজনই ভালো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, তাদের ভালো নামজাক রয়েছে। অবশ্যই তাদের ফিল্ম লং টাইম রান করবে এবং বক্স অফিসে 5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এন কথা বলবো অমানুষ 16 মানুষ নিয়ে বাজলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন দীপজল স্যার এবং জয় চৌধুরী স্যার 3য় দিন কমপ্লিট করে নিয়েছে। অমানুষ 16 মানুষ এই ফিল্মটি আপনারা জানেন বাংলাদেশে রিলিজ হয়েছে, প্রায় 21টি সিনেমা হলে মুভি রিলিজ হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনি জানিয়ে দিয়ে প্রথম দিন মুভিকে ডিসেন্ট কালেকশন করেছে, দ্বিতীয় এবং তৃতীয় দিনও মুভি ডিসেন্ট কালেকশন করেছে। বর্তমানে দীপজল স্যারের যেরকম মার্কেট এবং তার যেরকম ফ্যান বেস, এর চেয়ে বেশি টাকা আয় করা তার মুভির পক্ষে সম্ভব নয়। আমরা এক্সপেক্ট করেছিলাম মুভিটি ভালো কালেকশন এনে দেবে, কিন্তু মুভিটি বক্স অফিসে তো ভালো কালেকশন আনতে পারেনি। নিজের 3য় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অমানুষ 16 মানুষ এমনিটি না থাকেন, দেখবেন দীপজল স্যারের এই ফিল্মটি আপনারা জানেন বর্তমানের যুগের সাথে তাল মিলিয়ে তিনি বানাতে পারেননি। অবশ্যই এই ফিল্মটিকে অনেকে দেখবেন, অনেকে সাপোর্ট করবেন, কিন্তু এখন বর্তমানের যুগে যেরকম মুভি চলে সেরকম মুভি মেকিং এইটি নয়। আমরা আশা করছি দর্শকরা এই মুভিকে সাপোর্ট করে নেবে। এন কথা বলবো তুফান নিয়ে বাজলো 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 70 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের বাংলাদেশে 70 দিন কমপ্লিট করেছে। পাশাপাশি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 70 দিন কমপ্লিট করেছে, কিন্তু মালয়েশিয়াতে মুভিটি মাত্র 3 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন মালয়েশিয়ার প্রায় 13টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। আমরা যেরকম এক্সপেক্ট করছি মুভিটি এর চেয়েও ভালো কালেকশন করবে। প্রতিদিন মুভিটি মালয়েশিয়ায় 45 থেকে 50টি শো পাচ্ছে, যেটি একটি ভালো দিক। আমরা আশা করছি মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু আমার মনে হয় তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হলো তুফান, যেটি এসেছে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। অবশ্যই দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। ফ্যামলোজান্স এই মুভিকে সাপোর্ট করবে। নিজেদের 70 দিনে মুঝে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 3য় দিনে মুঝে মালয়েশিয়া থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। নিজেদের 52 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুরে 5 জুলাই মুভি রিলিজ হয়েছিল। মুভিটি এখনও সিঙ্গাপুরে লং টাইম রান করছে, যেখানে মালয়েশিয়াতে মুভিটি 3য় দিন কমপ্লিট করেছে এবং তুফান বাংলাদেশে রিলিজ হয়েছে। বাংলাদেশে মুভিটি নিজেদের 70 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দেবে। নিজেদের 59 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে, লং টাইম রান করছে। আমরা আশা করছি এই সকল কান্ট্রিতে মুভিটি আরও লং টাইম রান করবে। দর্শকের ভালোবাসায় তুফান কিন্তু অলরেডি ব্লকবাস্টার। বাংলার দর্শকরা সবসময় এই মুভিকে সাপোর্ট করেছে। ফ্যামলোজান সবসময় এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি তুফান এই সকল কান্ট্রি থেকে আরও লং টাইম রান করবে।
নিজের 70 দিনে মুভি ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 39 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 67,53,00,00,000 টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 67 দিন কমপ্লিট করেছে। অবশ্যই দর্শকদের মন জয় করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মালয়েশিয়ায় 3 দিনে মুভিটি ভালো কালেকশন করলো, 14 দিন থেকে মুভিটি ড্রপ কালেকশন করবে, যার কারণে হতে পারে লং টাইম রানে বক্স অফিসে মুভিটি 75 কোটি টাকা প্লাস বিজনেস নাও করতে পারে। তুফান, বাবলি ও মানুষ হলো মানুষ এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।